এই তারিখটা হচ্ছে হয় রবিউল আউয়াল মাসের 1 তারিখ অথবা 2 তারিখ। এখন ইতিহাসের কিতাবের মধ্যে এই 1 সাথে একটা বিন্দু দিয়া 2 লেখেন, বিষয়টা বুঝবেন। এই যে 1 সাথে একটা বিন্দু তারপরে 2 লিখতেছে, তো এমন ভাবে লেখার পরে কিছুদিন পরে দেখা যায় ইতিহাসের খাতা থেকে এই বিষয়টা পরিবর্তন হয়ে মনে হয় যে 12 তারিখের রবিউল আউয়াল মাসের 12 তারিখেই জন্মগ্রহণ করছে। তো ইতিহাসবিদগণ বলেন এই যে মাঝখানে যে একটা ছোট পুটলি দিত, একটা ডট দিত, এই ডটটা হয়তো বই ছাপায় যারা, এদের ভুলের কারণে মাঝখানের এই ডটটা উঠে যায়, মুছে যায়, যার কারণে এই 1 পরের 2 অর্থাৎ 12 হয়ে যায়। এখন এই যে এই ছোট্ট একটা ভুলের কারণে সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। ভালোভাবে বুঝবেন, আমি বোঝানোর চেষ্টা করলাম যে মানুষটা যখন দুনিয়াতে আসছেন মানুষ হিসাবে আসছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে আসেন নাই, শুধু একজন মানুষ হিসাবে তিনি দুনিয়াতে আসছেন। আর যেহেতু একজন মানুষ হিসাবে আসছেন সেহেতু তিনার জন্মগ্রহণটাকে অনেক বেশি গুরুত্ব দিয়া সবাই মনে রাখবে, বিষয়টা এমন না। কিন্তু দেখা যায় আমাদের এই সমাজের মধ্যে একদল ফিতনাবাজ এই 12 রবিউল আউয়াল দিনটাকে ঈদে মিলাদুন নবী নামেও বলে।